আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে ঢোকা যাক। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য একেবারে গেম চেঞ্জার, আর তা হল হাই ফ্রিকোয়েন্সি ইংরেজি শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি আয়ত্ত করা। বিশেষ করে মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বোঝাতে যেসব শব্দ বারবার ঘুরে ফিরে আসে, সেগুলোই হবে আজকের ফোকাস। স্যাট, আইএলটিএস বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই জিনিসটা দারুণ কাজে আসবে। আজকের আয়োজনে যা যা থাকছে তার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নেওয়া যাক। প্রথমে শব্দের শক্তি, এরপর পজিটিভ এবং নেগেটিভ পার্সোনালিটি ট্রেটগুলো নিয়ে আলোচনা, তারপর ডিলিজেন্ট শব্দটার একটা ডিপ ডাইভ এবং সব শেষে থাকছে পরীক্ষায় বাজিমাত করার কিছু দারুণ কৌশল। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর সেকশনে, শব্দের শক্তি বা কেন এই ভোক্যাবুলারিগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা খুব প্রচলিত আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে স্যাট বা আইএলসের মতো সব পরীক্ষাতে ক্যান্ডিডেটের ডিসক্রিপটিভ ভোক্যাবুলারি জাজ করা হয়। এর মানে কি? মানে হলো শুধু গুড বা ব্যাডের মতো সাধারণ শব্দ বললে আর কাজ হবে না। পরিস্থিতি বা চরিত্র বোঝাতে একদম জুৎসই আর নিখুঁত শব্দটা ব্যবহার করতে পারতে হবে। এটা আসলেই একাডেমিক যোগ্যতার অন্যতম বড় একটা মাপকাঠি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নির্দিষ্ট কিছু শব্দ শেখার ওপর এত জোর দেওয়ার কারণ কি? কারণগুলো খুব সিম্পল। প্রথমত, স্যাট আর আইএলসের প্যাসেজগুলোতে এগুলোর প্রচুর উপস্থিতি থাকে। দ্বিতীয়ত, মানুষের চরিত্র একদম নিখুঁতভাবে বর্ণনা করতে এগুলোর কোনো বিকল্প নেই। আর হ্যাঁ, শুধু তো পরীক্ষা নয়, দৈনন্দিন প্রফেশনাল লাইফেও কমিউনিকেশন স্কিলকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যায় এই শব্দগুলো। চলুন মুভ করি আমাদের দ্বিতীয় সেকশনে, ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। এমন কিছু শব্দ দেখে নিই যেগুলো শুনলেই মন ভালো হয়ে যায়। প্রথম শব্দটা দারুণ, ম্যাগন্যানিমাস, যার বাংলা অর্থ হল উদার বা মহানুভব। ধরুন, কেউ একজন বিজয়ী হল, কিন্তু সে তার পরাজিত বা দুর্বল প্রতিপক্ষের প্রতি কোনো রাগ না রেখে তাকে মন থেকে ক্ষমা করে দিল। এই যে বিশাল মনের পরিচয়, ঠিক তখনই আমরা তাকে শুধু কাইন্ড না বলে ম্যাগন্যানিমাস বলতে পারি। একজন সত্যিকারের নেতার কিন্তু এই গুণটাই থাকে। এরপরে শব্দটা দেখুন, ইকুয়ানিমিটি। এর মানে হল মানসিক স্থিরতা। পরিস্থিতি যতই কঠিন হোক, চারপাশে যতই প্রেশার থাকুক না কেন, একদম মাথা ঠান্ডা রাখার যে অসাধারণ গুণ, সেটাই হলো ইকুয়ানিমিটি। রিডিং প্যাসেজে অনেক সময় বিপদে শান্ত থাকা এমন চরিত্রের কথা বলা থাকে, তাই না? তখন এই শব্দটার অর্থ জানা থাকলে পুরো বাক্যটা বোঝা একদম পানির মতো সহজ হয়ে যায়। এবার এই টেবিলে থাকা ৩টে পজিটিভ শব্দের দিকে তাকানো যাক, অ্যাফেবল, এমিয়েবল আর বেনেভোলেন্ট। অ্যাফেবল মানে অমায়িক, যার সাথে খুব সহজে মেশা যায়। এমিয়েবল হল সদাচারী বা খুব মিষ্টি স্বভাবের কেউ। আর বেনেভোলেন্ট হল কল্যাণকামী, যিনি সবসময় অন্যের ভালো চান। শব্দগুলো খুব কাছাকাছি মনে হলেও এগুলোর ভেতরের সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারাই হল আসল ম্যাজিক। মুভিং অন টু সেকশন ৩, জটিল এবং নেতিবাচক বৈশিষ্ট্য। মানুষ তো আর সবসময় সিম্পল হয় না, তাই ট্রিকি চরিত্রগুলো বোঝাতেও কিছু শব্দ জানা দরকার। এখানে চমৎকার একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে। একদিকে অ্যালট্রুইস্টিক, মানে চরম পরোপকারী, যিনি নিজের স্বার্থের চেয়ে অন্যের ভালো করাকে বেশি গুরুত্ব দেন। ঠিক এর উল্টো দিকে আছে স্টিংজি বা কৃপণ, যে কিনা নিজের পকেট থেকে ১ পয়সাও ছাড়তে একেবারেই মারাজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণের সময় এই ধরনের বিপরীতমুখী শব্দগুলো কিন্তু খুব আসে। আরেকটা দারুণ তুলনা দেখুন, ওপেন মাইন্ডেড বা খোলা মনের মানুষ হলেন তারা যারা যে কোনো নতুন আইডিয়াকে ওয়েলকাম জানান। কিন্তু ডগম্যাটিক বা গোঁড়া স্বভাবের মানুষেরা ঠিক এর উল্টো। তারা নিজেদের বিশ্বাসে একেবারে অনড় থাকেন এবং অন্য কারো কোনো যুক্তি শুনতেই চান না। এই জায়গাটা একটু ইন্টারেস্টিং। অ্যাস্টিউট, কানিং আর শ্রুড, বাংলায় তিনটেরই অর্থ চতুর বা চালাক, কিন্তু কনোটেশন বা ভেতরের ভাবটা সম্পূর্ণ আলাদা। অ্যাস্টিউট মানে পজিটিভ চালাক, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি যার। কানিং হল নেগেটিভ, মানে ছলচাতুরি করা বা ধূর্ত স্বভাব। আর শ্রুড হল নিউট্রাল, মানে যে নিজের লাভ লোকসানের ব্যাপারে বেশ প্র্যাকটিক্যাল। এই কনোটেশনগুলো বুঝতে পারাটা সত্যিই একটা গেম চেঞ্জার। এবার আসা যাক আমাদের ৪ নম্বর সেকশনে, ডিপ ডাইভ। চলুন একটা নির্দিষ্ট শব্দকে একটু ব্যবচ্ছেদ করে দেখি যে আসলে কিভাবে ভোক্যাবুলারি পড়া উচিত। আমাদের নির্বাচিত শব্দটা হল ডিলিজেন্ট বা পরিশ্রমী।
তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন, এটা শুধু গাধার মতো খাটুনি বোঝায় না। খেয়াল করে দেখুন, সংজ্ঞায় বলা হয়েছে হ্যাভিং অর শোয়িং কেয়ার, মানে নিজের কাজের প্রতি চরম যত্নশীল থেকে একদম বিবেক খাটিয়ে যে পরিশ্রম করা হয়, সেটাই হলো আসল ডিলিজেন্স। আর শুধু একটা শব্দ শিখলেই তো হবে না, এর সাথে রিলেটেড শব্দগুলোও জানতে হবে। যেমন ডিলিজেন্টের সিনোনিম হিসেবে ইন্ডাস্ট্রিয়াস, অ্যাসিডিউয়াস বা মেটিকুলাস মনে রাখা যায়। এভাবে নেটওয়ার্ক করে শিখলে ভোক্যাবুলারির একটা শক্ত ফাউন্ডেশন তৈরি হয়। আর অ্যান্টোনিম হিসেবে লেজি বা ক্যাজুয়াল তো আছেই, যারা কাজের ব্যাপারে একেবারেই সিরিয়াস না। শব্দ তো শেখা হলো, কিন্তু বাক্যে এটা কিভাবে বসে? যেমন দ্য মজদুর ইজ এ ডিলিজেন্ট ওয়ার্কার, এখানে একজন সাধারণ শ্রমিকের কায়িক পরিশ্রমকে বোঝানো হচ্ছে। আবার হি স্পেন্ডস হিজ নাইটস ডিলিজেন্টলি ওয়ার্কিং অন হিজ ডিসার্টেশন, এখানে একজন স্টুডেন্টের একাডেমিক ফোকাসকে বোঝানো হচ্ছে। পারিপার্শ্বিক অবস্থা বুঝে শব্দের এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পারা খুবই জরুরি। ফাইনালি, সেকশন 5, পরীক্ষায় সাফল্যের কৌশল এবং আমাদের A to Z হিটলিস্ট। সোর্স মেটেরিয়াল ঘেটে পয়েন্ট থেকে আর্কিটেক্ট পর্যন্ত এই দিয়ে শুরু হওয়া বেশ কিছু চমৎকার শব্দ পাওয়া যায়, তবে সেখান থেকে হাই ফ্রিকোয়েন্সি কিছু শব্দ এখানে তুলে ধরা হল। আবহর মানে কোনো কিছু তীব্রভাবে ঘৃণা করা, অ্যাম্বিগুয়াস মানে হল অস্পষ্ট বা অনিশ্চিত, পরীক্ষায় এই শব্দটা যে কতবার আসে তার ইয়ত্তা নেই। আর ক্যান্ডিড মানে একদম মন খোলা, যিনি কোনো কিছু না লুকিয়ে সোজা কথাটা বলে দেন। পরীক্ষার হলে এই শব্দগুলো দেখলে যেন ব্রেইনের সাথে সাথে ক্লিক করে, সেদিকে খেয়াল রাখতে হবে। আলোচনার একদম শেষে এসে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে বলুন তো, আজকে আমরা যতগুলো পার্সোনালিটি ট্রেট দেখলাম, উদার, পরিশ্রমী, অমায়িক বা গোঁড়া, এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা নিজের চরিত্রের সাথে সবচেয়ে বেশি মিলে যায়? এভাবে নিজের সাথে মিলিয়ে মনে রাখলে শব্দগুলো আর কখনোই ভোলা যাবে না। তো আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন নতুন শব্দ শিখতে থাকুন আর ভোক্যাবুলারিকে আরও স্ট্রং করে তুলুন।